হ্যালো বন্ধুরা, বাংলাদেশ তারা মিরপুর ধান খেতে পাকিস্তানকে পিছন মেরে দিয়েছে, সাথে আবার টুনটুনিটাও ঘাড়ে উঠে গেছে পাকিস্তানের। আর এই বিষয়টা বাংলাদেশের প্লেয়াররা অনেক আনন্দ পাইছে, কারণ তারা পাকিস্তানে গেছিল খেলতে, সেইখানে পাকিস্তানরা তাদেরকে পিছন মেরে দিয়েছিল। আর তাই সেই পিছন মারা প্রতিশোধ বাংলাদেশ তারা মিরপুর ধান খেতে পিছন মেরে উঠাই নিল। এখন বাংলাদেশ আরো চাইতেছে যে সামনে যে আরো 2টা টি-20 আছে, এই 2টা টি-20তেও পাকিস্তানের টুনটুনি ঘাড়ে উঠাই দিতে চায়। এখন বাংলাদেশ কি পারবো তাদের টুনটুনি ঘাড়ে উঠাই দিতে, নাকি পাকিস্তানের ঘাড়ে উঠাই দিতে যাইয়া তাদের নিজেদের ঘাড়েই উঠতে যায়? এখন আমাদের এইটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কি হয়। আইরে কাকা, আমাদের তো কিছুই হইতো না, কিন্তু অবশ্যই পাকিস্তানের টুনটুনি গাড়ি উঠতে যাইবো, আর সেটা তো কেউ ঠেকায় রাখতে পারবো না। কারণ কাকা আমরা সুন্দরবনের বাঘ তো কাকা, আর সেই জন্য কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবো না। আর আরেকটা কথা কই, আমরা যাইয়া সুন্দরবনের বাঘে দুধ খাই 3 বেলা, আর সেইখান থেকেই আমরা শক্তি পাই কাকা, আর সেই কারণেই আমাদেরকে কেউ হারাইতে পারবো না। তা যা হয়ে যাক না কেন। আইরে দাদুরা, আমরা তো মিয়া ইচ্ছা করে একটা ম্যাচ হাইরে গেছি রে মিয়া, কারণ প্রথম ম্যাচ তো এর লেগে ইচ্ছা করে আমরা একটু হাইরে গেলাম ম্যাচটা। আর এইটাই তোমাদের লাফালাফি শুরু হইয়া গেছে গা। লাফালাফি করে না দাদু, কারণ সিরিজ তো মিয়া আমরাই জিতনু, তাই হুদাই লাফালাফি কইরা শরীরের এনার্জি কমাইও না, নইলে পরের ম্যাচে মাঠে নামার আগে তোমাদের টুনটুনি ঘাড়ে উঠতে যাইবে গা। আর আপনি সেই টুনটুনি যদি ঘাড়ে উঠতে যায় মিয়া, আমাদের পরে মান সম্মান থাকবো না। আর সেই জন্য কই মিয়ারা তোমরা বেশি লাফালাফি কইরো না, নইলে পরের ম্যাচে মিরপুর ধান খেতে তোমাদের কেমন পিছন মারা মারমু যে তোমরা কারো চেহারা দেখাইতেই পারবা না। আরে মিয়ারা, যে ফাপড় মারতাছো তোমরা রাহো তোমাদের ফাপড় মিয়া, কারণ আজকের ম্যাচে তো দেখলাম যে তোমরা কি করতে পারো নাকি পারো। তোমরা তো মিয়া 110 রানের মধ্যেই প্যাকেট হয়ে গেলাগা, আবার তোমরা কইতাছো যে তোমরা আবার সিরিজ জিতপা। সিরিজ কেন, তোমরা যে কত কিছুই জিতপা আনে, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে আনে। আর দাদুরা, সিরিজের বদলে যে কাপটা আছে না, ওই কাপের বদলে তোমাদেরকে বাঁশ ধরাই, তুমি ওই বাঁশ লইয়া তোমরা দেশে যাই আনে, পরে যাইয়া ওই বাঁশের ব্যবসা করো তোমরা, আর ওই বাঁশ দিয়া তোমরা জীবনে কিছু উন্নতি করতে পারবা। আইরে বেটা লিটন, কে ডাকারে বাস দেয় ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে রে বেটা। আর আমরা যে প্রথম ম্যাচ হাইরে গেছি এইটা মনে করছো নি বেটা, পরের 2টা ম্যাচও হাইরে যামু, এই আশা জীবনেও ভুলে কইরো না, কারণ তোমরা তো মনে হয় পিছের কথা ভুলে গেছো দাদুরা। ভুলে যাইও না দাদুরা, আমাদের দেশে তোমাদেরকে যেভাবে পিছন মারছি, ঠিক ওইভাবেই তোমাদেরকে তোমাদের দেশে পিছন মারতে আইছি আমরা। আর সেই সাথে সাথে সিরিজ জিতাও কাপটা নিয়ে যাবো আমরা, আর সেটা তোমরা কেউ ঠেকাই রাখতে পারবা না। তা যাই হয়ে যাক না কেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। আইরে দাদুরা, তোমাদের দেশে আমরা পিছন মারা খাই আইছি, এ মনে করো না যে তোমরা আমাদের দেশেও আমাদেরকে আবার পিছন মারা দিবা। এটা তোমরা চিন্তার মধ্যেও আইনো না তোমরা, কারণ তোমরা যে আমাদেরকে পিছন মারা দিছো, এই পিছন মারার প্রতিশোধ আমরা নিয়ে লই, তারপর তোমরা আমাদেরকে পিছন মারা চিন্তা ভাবনা করো। এর আগে তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, আর আমি আশা করি যে তোমরা চিন্তা ভাবনা করলেও তোমরা আমাদেরকে কিছু করতে পারবা না। এইটা আমাদের আজকের ম্যাচে আমরা হিসাব করে এলাইছি, তোমরা আমাদেরকে কিছুই করতে পারবা না, বুঝছো মিয়ারা? আইরে দাদুরা, তোমাদেরকে আমরা কি করতে পারি কি না পারি এটা তো পরের ম্যাচেই তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যাল হিসেবেই দেখাই দেবো মানে। তাই হুদাই তোমরা কোনো টেনশন করো না, আর বেশি টেনশন করলে পরে তোমরা অসুস্থ হয়ে পড়বা, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমরা ম্যাচ হেরে গেলে কবা যে আমরা অসুস্থ লেগে ম্যাচ হেরে গেছি, এইটা কইলে কিন্তু হইতো না দাদুরা। আর তাই তোমরা বেশি হুদাই টেনশন করো না, পরের ম্যাচের লেগে প্রস্তুতি লেও দাদুরা। তোমাদের টুনটুনি আমরা ঘাড়ে উঠামু, আর সেই টুনটুনি ঘাড়ে উঠানো থেকে আমাকে কেউ ঠেকাই রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। আইরে দাদু, সমস্যা নাই, আমরা তো টেনশন করা সব বন্ধ করে দিছি, আমরা মিয়া অসুস্থ হব না নে, আর আমরা পরের ম্যাচের লেগে প্রস্তুত হয়ে আছি, সমস্যা নাই কোনো। আর তোমরাও প্রস্তুত হইয়া থাকো, আর লাস্ট পর্যন্ত দেখা যাক কে ডাকারে পিছন মারে। আর আমি 100% শিওর আছি যে আমাদের কাছে পিছন মারা খাওয়া ছাড়া তোমাদের কোনো কাজই নাই। Oh my God! তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।